জাফর সাহেব, হ্যাঁ মাতবার সাহেব বলেন। ঈদের কোরবানিতে গরু কিনে ফেলালাম। হুম। এই গরু, হ্যাঁ, গরুটা কিরকম হচ্ছে জাফর সাহেব? গরু তো ভালোই আছে। হ্যাঁ, হ্যাঁ সেই রকম হচ্ছে। এরকম হচ্ছে তাই না? হ্যাঁ, গরুটার দাম কত হতে পারে? গরু তো নিলাম মাতবার সাহেব 50,000 টাকা। এই, 50,000 টাকা? আমি এলাকার মাতাব্বর, যদি 50,000 টাকার কথা কই মানুষের কি করবো? গরুর দাম 5 লাখ। এত বড়, এত বেশি তাই? আরে বেটা, 5 লাখ গরু, এখন মাতাব্বর আছে না এই এলাকার, যদি আমি মাতাব্বর হয়ে যাই, 50,000 টাকা গরু নিচে মানুষের কি করবো? মানুষের অপমান করবো, ছুটি ফেলাবো না, হ্যাঁ তাই না? হ্যাঁ। তাহলে সামনে দিকে যাই, চলো। মাতবার সাহেব, হ্যাঁ, আরে গরু যে কিনলাম, হ্যাঁ তাই না? কোরবানির গরুটা যে কিনলাম, গরুটা মোটামুটি ভালো আছে না? হ্যাঁ গরু মোটামুটি ভালোই আছে তো। হ্যাঁ, 70 লাখের মধ্যে এরকম গরু আছে? না, কারো এরকম গরু নেই। ও, দামটা ঠিক আছে না? হ্যাঁ একদম ঠিক আছে। বলো দেখি কত কথা বলছিলাম? 50,000। আরে 50,000 কে? কয় টাকা? 5 লাখ, 5 লাখ। ও 5 লাখ, আমি তো ভুলেই গেছিলাম। হ্যাঁ, 50,000 করলে তো আবার মান সম্মান থাকবে না। আর হলো ওই ছাগল যে দেওয়ার কথা ছিল উত্তরপাড়া থেকে, ওই কুতুবালি, হ্যাঁ দেখি ছাগলটা পাঠিয়ে দিছে। হ্যাঁ, ছাগল ফাটাছে তো একটা। পাঠিয়েছে কত? ওই 10,000 টাকার কথা কইছে। আর আবার কয় 10,000? 50,000। যে ছোট একটা ছাগল ওটা 50,000 টাকা। আরে না পাগল, যদি ওটা 10,000 টাকার কথা কই, তাহলে মানুষের কমো কি? আমি এলাকার একটা মাতাব্বর, আমার একটা ওয়েট আছে না? ও মানে 10,000-ই দিবেন, হ্যাঁ, হ্যাঁ, কিন্তু হ্যাঁ। ছাগল হ্যাঁ। মা ওই যে সাংবাদিকেরা আসবে ওকে কবা দেবে ছাগল 50,000। আর ওই সাংবাদিক সাংবাদিক তো বলছো না? হ্যাঁ হ্যাঁ, ওকে কয়া দিছি। ওরা তো আসছো তো? সকালবেলা আসবে। এই 2 দিন পরে ঈদ, হ্যাঁ জানো না? ওরা বলেন সকাল সকালে যেন আসে। হ্যাঁ, ঈদের আর দিন এই যে- একবারে গরু জবাই করার আগে চলে আসবে। হ্যাঁ, আর এই যে ওই সাংবাদিক সাংবাদিক কইও না, বলে 50,000 টাকা দামের গরু। ও কত? 5 লাখ। 5 লাখ। আর ওই ছাগল, হ্যাঁ, ছাগল কত? হলো 50,000। আর 50,000 ঠিক আছে, এবার 10,000 কথা কই না দেন। না না না, 10,000 তাই না? টাকা করবে না। 10,000 আর- করলে তো তোমার মান সম্মান কিচ্ছু থাকবে না। হ্যাঁ, এটা হলো। আর হলো গরুর বদলে তোমাকে কুরবানি করবে। আর ব্যাকল কি বলে এরা, ঈদে একটা বছরের কোরবানি দিব, একটা ইয়ে আছে, মান সম্মান ইয়ে আছে না? গরিব মানুষকে এভাবে ঠকাচ্ছেন, কামটা কি ঠিক হচ্ছে? আরে গরিব মানুষ, ওরা কি বুঝবো? শোনেন মাতবার সাহেব, হ্যাঁ, আমি আপনার চাকরি করি, আমি তো হ্যাঁ। কিছু কভার পারি না। আপনি গরিব মানুষের এই রিলিফে চাউল মেরে দেন, গম মেরে দেন, ঠিক আছে। এই 50,000 টাকার গরু বানাইলেন 5 লাখ, হ্যাঁ। আবার 10,000 টাকা ছাগল বানাইলেন 50,000। এটা কোনো আরে কাম? পাগল, তুই তো আমার নিজের লোক, তুই তো সবকিছু বুঝোস, ঠিক আছে, কিন্তু তুই তো কারো বলবি না, এই কারণে তোর লোক আমি সব কথা শেয়ার করি। এই যে তোমার সাথে থাকি থেকে তো আমার বউ আমার সাথে থাকতেছে না, কত সংসার করবেনি। আরে কে? এই যে আপনি হারাম খান। আরে পাগল, হারাম কে রে? আমি তো টাকা দিয়ে কিনি, আমি একটু কি বলি, একটু বেশি বলে। 50,000 টাকা দিয়ে কিনলে 5 লাখ বলি, 10,000 টাকা দিয়ে কিনলে 50,000 বলি, এই না? আচ্ছা, এলো কথা যাক থাক, এখন তো 2 দিন পরে ঈদ, এখন তো জাকাত মাকাত দেওয়ার না বউ, তাই না? হ্যাঁ, জাকাত ওই দেওয়াই নাকি? মার্কেটে আমি গেঞ্জিগুলো কিনে, কোথায় গেঞ্জিগুলো কিনছো? হ্যাঁ, ওই যে 90 টাকা করে কয়েকটা গেঞ্জি কিনছি। 90 টাকা করে? হ্যাঁ। ওটাই তো অনেক বেশি হয়ে গেছে। গরিব মানুষ, ওই 90 টাকা দিলেও 5 লাখ, ওই 10 টাকা দিলেও 5 লাখ, তাও একটু কমায় তো- টাকা কিনতে পারো নাই? আর কম দেয় না, 90 টাকার কম গেঞ্জিই হয় না। আচ্ছা, স্যান্ডো গেঞ্জির দাম হলো 100 টাকা। আরে স্যান্ডুগুটি কি দেওয়া ওই যাবে? পুরাতন গেঞ্জি গুলো আছে না, ওয়াশ করে বেছে না ভ্যানে ঢুকে, হ্যাঁ, হ্যাঁ। ওগুলোই নিয়েছি 90 টাকা করে। ওগুলোই নিয়েছো? হ্যাঁ, আরে নতুন আচ্ছা, নতুন ভালো গেঞ্জি কাজ তো। করছো, ভালো কাজ করছো। তুমি আমার দুঃখটা বোঝো। হ্যাঁ, তোমার ঠিক সাথে আছে। থেকে থেকে তো আমি সিটিং করে যাচ্ছি। এই যে এটা হলো কাজের কাজ। হ্যাঁ। আরে গেঞ্জি টেঞ্জি কারো দিছো? না, এখনো দেই নাই। কে সাংবাদিকের সামনে দেওয়া লাগবে না? আগে যদি দেই তাহলে আপনার মাতবর সাহেবের তো নাম থাকতো না। আরে। তবে তো মাতবর সাহেব দিল কখন, দেখলাম কখন। এই সাংবাদিক আসবে, ছবি টবি তুলবে, মানুষে দেখবে, দেখে কবে মাতবর সাহেব এত বড় মন। আরে জাফর সাহেব, হ্যাঁ, এই যে- তুমি তো আমাকে ফেলাই দিছিলা। না, আমি বুঝাইলাম আর কি ও কত আচ্ছা, বড় আরে মন। আরেকটা কথা, ওই যে কইলে যে সাংবাদিক সামনে গেঞ্জি, হ্যাঁ সাংবাদিক সামনে গেঞ্জি তো ওঠেন যাবো না, গেঞ্জি তো ঈদের আগেই দেওয়া নাকবো, হ্যাঁ। মানে মাঠের নামাজ পড়ার আগে দেওয়া নাকবো। এই যে তো আগে এই, আশেপাশে যদি কোনো গরিব টরিব লোকটা পাইও, একটা করে গেঞ্জি দিও, তাই না? অগ্রে ভ্যান ভাড়া দিয়েছি 20 টাকা করে, ওরা চলে আসবে না। চলে আসছে, তাহলে চলো দেখি আসছে নাকি, তাই না? তাহলে একটু যাই সামনে দিক, হ্যাঁ, আসো। আচ্ছা, এটা বাবলু না? এ বাবলু, এদিকে আয়। কিপ্টের করে কিপ্টে পাত কর, আবার আমার ডাকতেছে, আল্লাহ জানে কি দিব না দিব।
আসসালামু আলাইকুম মাদবর সাহেব। ওয়ালাইকুম আসসালাম। বাবলু কি রে আছো? আছি আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন মাদবর সাহেব? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আর তোমার বাড়ির সবাই ভালো আছে না? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আর হলো এই মার্কেট করছো? মার্কেটটা তো গরিব মানুষ স্যার, আমাকে মার্কেট টার্গেট মাদবর সাহেব। আচ্ছা ঠিক আছে, আমার মানুষ ডাবল চাপ ওরা একটা দিয়ে দাও। নেন আপনার হাতে দেন। হ্যালো, এটা কি মাদবর সাহেব? এটা গেঞ্জি আছে। আর হলো গেঞ্জির দাম কত জানো? কত? হ্যাঁ, কত? 1000 টাকা। এই 1000 টাকা? কে 1000 টাকা? 1500 টাকা নিতে গেঞ্জি। 1500 টাকা। হ্যাঁ, গেঞ্জিটা খুব সুন্দর, গায়ে দিবা। আচ্ছা তাহলে তুমি কই যাচ্ছ? আমি বাজার যাব। পাওয়া যাচ্ছে? আচ্ছা ঠিক আছে যাও। আর হলো এই ঈদের দিন সকালবেলা আমার বাসায় আসো। কুরবানির গোশত নেওয়ার জন্য। গরু জমা করবো তো আচ্ছা কুরবানির। মাদবর সাহেব, ঠিক হ্যাঁ? আছে মাদবর বড় সাহেব। থেকে যাও গা, হ্যাঁ? বড় থেকে ব্যাগ নিয়ে আসবা। আচ্ছা ঠিক আছে যাও গা। এ কিপটে সুদা মাথা পর গরু জবাই করবো কি না করবো, আবার কয় মাংস নিবে যাবার, মাংস ভাগে পামু কি না পামু, দিব কি না দিব তার কোনো খবর নাই, আবার মাংস নিবে যাবার কয়। বাবলু কি কিছু কলি? না কিছু কয় নাই। ও কিছু বলে নাকি? না না কিছু কয় নাই। কিরা হবি না? কবি আমাদের স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এদিকে আসি আসো, শরম করো কা? আমি তো এলাকারই মাতাব্বর। আর আমি তো সেবা করলে তোমাকেই করবো, আমি কি অন্য জায়গা করবো না? আর ঈদে তো সামনে তো 2 দিন পরে ঈদ, তাই না দাদা? হলো এই মার্কেটটা করছে কিছু? মার্কেট করি নাই মাদবর সাহেব, থেকে বসে তো নাই, করতে পারি নাই। মার্কেট করতে পারো না? আর বাড়ি সবাই তো ভালো আছে তাই না? সবাই ভালো আছে আপনার দোয়ায়। আচ্ছা এই মার্কেটে অ্যাড করা লাগবো না? ডাবল চাপ, হ্যাঁ একটা দিয়ে দাও। এই দেন আপনি হাতে আমি দেন। দেবো। হ্যাঁ ধরো, এটা এই মার্কেট করা আছে, করতে পারবা। ওটা গেঞ্জি আছে একটা, আর এই গেঞ্জিটার দাম কত তা জানো? কত জানি না। হ্যাঁ, 1500 টাকা দাম। আর ঈদের দিনে এটা পরেও। আর কই যাওয়া যাচ্ছে? যাবে না ছিলাম একটু উত্তর পাড়া যাবো। উত্তরপাড়ায়? আর উত্তরপাড়া জানানো না, এখন পাশা দিক যাও গা, পরে যাই নাকি? আর যাও গা। আর হবে? হ্যাঁ শোন, আর হলো এই ঈদের দিন হ্যাঁ সকালবেলা হ্যাঁ আমার পাশে আসবা। ওই গরু কাটবো না, হ্যাঁ। এ গোস্ত টোস্ত নিয়ে যাবি, তাই না? আচ্ছা যাও গা। আচ্ছা। তো মাদবর সাহেব হ্যাঁ। শোনেন, গরুটা তো জবাই করমু, হ্যাঁ। মৌলিক কয়টা দেওয়া যায়? আরে মৌলবি তো আমার মসজিদের মৌলবি কি টা দেয়? এক সন্ধ্যা নিয়ে এসে এক সন্ধ্যা দেখে ভালো মতো খামো নি, তাই না? তাই ঠিক হবো। আরে গরু কোরবানির সময় ই করবা, পাশের পাটা মানে রান, পিছনের রানটা ডান পাশেরটা। ডান পাশেরটা হলো আমার শ্বশুর বাড়ির পাঠিয়ে দেবা। আপনার শ্বশুর বাড়ি? হ্যাঁ, আর হলো বাম পাশেরটা, হ্যাঁ বাম পাশে আমার সম্বন্ধী আলাদা বাড়ি করছে তো, হ্যাঁ। এখন ওকে না দিলে তো হচ্ছে না, এই দুই তো আলাদা বাড়ি করছে। হ্যাঁ আপনার শ্বশুর বাড়ি থাকলে ওটাতেই হতো। ওটা দিতে হতো। এখন হলো এটা হলো আমার সম্বন্ধীর বাসার দিবা। হুম। আর পিছেরটা তাহলে সামনেরটা, সামনের দিয়ে দুটো রান থাকবো, ওই দুটো কি করবা, আমার খালুর বাড়ি একটা দিবা। হুম। আর আমার হলো ওই ফুবু ফুবু আছে না, হ্যাঁ এখন ফুবুর বাড়ি না দিলে তো হচ্ছে না, কি এখানে ফুবাটা মারা গেছে অনেকদিন হলো, আর না দিলে কেমন জানি একটা হচ্ছে না, ওর বাড়িতে একটা দিবা। আর আচ্ছা। ই মাথা, হ্যাঁ মাথাটা হচ্ছে হলো আমার বাসায় দিবা খিচুড়ি খাওয়ার জন্য। খিচুড়ি খাওয়ার জন্য। আর হলো সিনের মাংসটা আছে না, সিনের মাংসটা বেশ সুন্দর ছোট ছোট করে কাটিয়া প্যাকেট করে আমার ফ্রিজে রাখতে করবা, বুঝতে যাবর সাপ। আর এই ভালো ভালো মাংস যেটুকু হয় না, ওটা তুমি নিও, নেওয়ার পরে আর ওই যে দিয়ে একটু গোস থাকবো ওই যে সমাজে দিও, আচ্ছা তাই না? আমার একটু কাজ আছে, তাহলে আমি যাই। মাদবর সাহেব হ্যাঁ সবই তো এগুলো করলাম, তাহলে যে গরিব মানুষগুলো আমাকে বাসাতে আসবে গেটের সামনে, হ্যাঁ। একেবারে কি দেবো? আরে ওরা গরিব মানুষ, ওরা ভালো গোস খালি খাবো, পেটে শোবো, ওই যা চর্বি টর্বি আছে বলে দিয়ে দিও। হাড্ডি চর্বি গুলে, হ্যাঁ 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 ওই পেটের বাতা বুতে। হ্যাঁ দিও। আর আমার একটু কাজ আছে তো, ওই সামনের বাড়িতে একটা সালিশ আছে, আমার তো সালিশটা করার লাগবো। আর তুমি ই করো, তুমি বাড়ি যাওয়ার আগে ওই কাঁঠাল বাগানটা আছে, এই কাঁঠাল বাগানটা দেখে দেবে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। তাহলে আমি গেলাম। রোদ উঠছে, ছাতাটা নিয়ে যান। না ছাতা লাগবো না, যাও। আচ্ছা আমি তাহলে গেলাম। আচ্ছা যাবা, আমি গেলাম বা। আচ্ছা জানগা। আসসালামু আলাইকুম প্রিয় দর্শকেরা, আমাদের ভিডিওটা কেমন লাগলে অবশ্যই জানাবেন। আর এই ঈদে যারা কোরবানি দেবেন অবশ্যই সতর্ক হয়ে কোরবানি দেবেন। সবাই কোরবানি দেবেন আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে।
এবং গরিব দুঃখীর দিকে অবশ্যই দেখবেন। সবাইকে সমানভাবে বন্টন করবেন। আত্মীয় স্বজনের মন রক্ষা করার জন্য ওই রান, কলিজা এগুলো কখনোই তাদের বাসায় পাঠাবেন না। অবশ্যই সবাইকে সমানভাবে দিবেন। আত্মীয় স্বজনকে দিতে হয় সেটা ঠিক আছে, তাদের যতটুকু প্রাপ্য অতটুকুই দিবেন এবং গরিব দুঃখীকে ভালো মাংসটুকুই দিবেন।